এক ছিল এক বিশাল সবুজ জঙ্গল। সেই জঙ্গলে বাস করত অনেক প্রাণী, হরিণ, বানর, হাতি আর পাখি। জঙ্গলের দক্ষিণে থাকত এক রাজকীয় বাঘ, নাম তার ভীম। উত্তরে থাকত এক গর্বিত সিংহ, নাম সিংহরাজ। ভীম ছিল খুব শক্তিশালী আর বুদ্ধিমান, সিংহরাজ ছিল সাহসী আর দয়ালু। কিন্তু দুজনেই ভাবত আমি এই জঙ্গলের রাজা। একদিন সকালে তারা একে অপরের সাথে দেখা করল নদীর ধারে। সিংহরাজ বলল, এই জঙ্গলের রাজা আমি। ভীম গর্জে উঠল, না, রাজা হব আমি। কথার পর কথা বাড়তে লাগলো। আশপাশের প্রাণীরা ভয়ে গাছের আড়ালে লুকাল। হাতি মামা বলল, এভাবে ঝগড়া করলে জঙ্গলে শান্তি থাকবে না। কিন্তু কেউ কারো কথা শুনল না। অবশেষে ঠিক হলো, যুদ্ধ হবে, যে জিতবে সেই হবে রাজা। বানর চঞ্চল এই খবর ছড়িয়ে দিল পুরো জঙ্গলে। পাখিরা আকাশে উড়ে খবর পৌঁছে দিল দূরে দূরে। জঙ্গলের প্রাণীরা চিন্তায় পড়ে গেল। তারা চায়নি যুদ্ধ হোক, কারণ যুদ্ধ মানে ভয়, দুঃখ আর ধ্বংস। তবু সিংহ আর বাঘের মন গরম ছিল। এক রাতে তারা দুইজনেই যুদ্ধের প্রস্তুতি নিল। ভীম তার নখ ধারালো করল, সিংহরাজ তার গর্জন আরো শক্তিশালী করল। বানর চঞ্চল আর হরিণ টুনটুন আড়াল থেকে সব দেখল। তারা খুব চিন্তিত হয়ে পড়ল। পরদিন ভোরে সূর্য উঠতেই যুদ্ধের মাঠ তৈরি হলো। মাঠের মাঝে বড় একটা বটগাছ ছিল। সেই গাছের নিচে সবাই জড়ো হলো। হাতি মামা বিচারক হলো। পেঁচা জ্ঞানী বলল, এই যুদ্ধ সঠিকভাবে হওয়া চাই। সিংহরাজ গর্জে উঠল, গর্জন মানেই শক্তি। ভীম বলল, আর লাফ মানেই গতি। তারা একে অপরকে ঘিরে ঘুরতে লাগলো। প্রথমে সিংহরাজ ঝাঁপ দিল, ভীম চট এড়িয়ে গেল। এরপর ভীম আক্রমণ করলো। সিংহরাজ পিছিয়ে গিয়ে রক্ষা পেল। চারপাশের প্রাণীরা নিঃশ্বাস বন্ধ করে দেখছিল। যুদ্ধ ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠছিল। গাছের পাতাও যেন কাঁপছিল ভয়ে। হঠাৎ বানর চঞ্চল গাছে উঠল। সে জোরে চিৎকার করলো, থামো, থামো। সবাই তাকাল তার দিকে। সে বলল, তোমরা যদি রাজা হও তবে জঙ্গলকে রক্ষা করবে, ধ্বংস নয়। তার কথা শুনে কিছুটা নরম হল সিংহরাজের মন। ভীমও ভাবতে লাগলো। হরিণ টুনটুন বলল, একজন রাজা হলে অন্যজন তার বন্ধু হতে পারে। পাখিরা ডেকে উঠল, বন্ধুত্বই আসল শক্তি। সিংহরাজ ধীরে ধীরে মাথা নত করল। ভীমও নখ গুটিয়ে শান্তভাবে দাঁড়ালো। হাতি মামা বলল, জঙ্গলের রাজা শুধু একজন নয়, দুজনও হতে পারে। সবাই হাততালি দিয়ে উঠল। সিংহরাজ বলল, আমি ভীমের সঙ্গে মিলে রাজত্ব করব। ভীম বলল, আর আমি সিংহরাজের পাশে থেকে জঙ্গলকে রক্ষা করব। বানর চঞ্চল খুশিতে লাফিয়ে উঠল। পেঁচা জ্ঞানী মাথা নেড়ে বলল, এটাই জ্ঞানী সিদ্ধান্ত। পাখিরা আকাশে উড়ে গান গাইতে লাগলো। হাতিরা ঢোল বাজিয়ে উৎসব করলো। হরিণরা নাচতে লাগলো। জঙ্গলে ফিরে এল শান্তি। কেউ আর ভয় পেল না। সিংহরাজ আর ভীম একসাথে টহল দিতে লাগলো। তারা নিশ্চিত করলো, কেউ আর ঝগড়া করবে না। প্রাণীরা তাদের রাজাকে ভালোবাসতে লাগলো। জঙ্গল আরো সুন্দর আর সবুজ হয়ে উঠল। ভীম আর সিংহরাজ হয়ে উঠল সবার প্রিয় বন্ধু। যুদ্ধ নয়, বন্ধুত্ব জয় করলো। আর সবাই মিলেমিশে সুখে শান্তিতে থাকতে লাগলো। শিক্ষা, বন্ধুত্ব ও একতা সবসময় যুদ্ধকে হারিয়ে দেয়।